যতটুকু দেখেছি সত্যি বলতে ওকে স্রেফ একজন স্লগার মনে হয়েছে। ওর টেকনিক খুব একটা জুৎসই না। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর চায় সব বল যেন ওর পছন্দের জায়গায় পড়ে। কথাগুলো ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে বলা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। টি-20 র্যাঙ্কিংয়ের নাম্বার 1 ব্যাটার এবারের বিশ্বকাপে টানা 3 ডাক মেরে কিছুটা সত্যি প্রমাণ করেছেন আমিরের এই মন্তব্যকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অভিষেকের পর ভারতকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করে বসেছেন মোহাম্মদ আমির। শনিবার থেকে মাঠে গড়াতে যাওয়া সুপার 8-এর ম্যাচ সাজানো হয়েছে 2 গ্রুপে 4টি করে দল নিয়ে, যেখানে গ্রুপ 1-এ আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে কোন দুটি দল, এমন প্রশ্নের উত্তরে আমির সেমির দৌড় থেকে বাইরেই রাখলেন ভারতকে। আমির বলছেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ছাড়া সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে ভারতের। সুপার 8-এর ম্যাচগুলোতে চাপ আরও বাড়বে বলে মনে করেন তিনি। আমিরের দাবি, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে তারা যে কোনো দলকে হারাতে পারে, তাই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাই উঠবে সেমিতে মনে করেন আমির। একই অনুষ্ঠানে আমিরের সঙ্গে উপস্থিত থাকা পাকিস্তানের আরও 2 সাবেক ক্রিকেটার রশিদ লতিফ ও আহমেদ শেহজাদ অবশ্য সেমিফাইনালে দেখছেন ভারত পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা। তাদের মতে দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে এই গ্রুপ থেকে সেমিতে উঠবে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে গ্রুপ 2, যেখান থেকে পাকিস্তান সেমিফাইনালে উঠবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এ প্রসঙ্গেও আমিরের দাবি, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাক স্পিনারদের ভালোভাবে সামলাতে পারবে না, তাই পাকিস্তানের ভালো সুযোগ থাকছে সেমিতে ওঠার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।